আজকে আপনাদের সাথে একটা ঐতিহাসিক রেসিপি শেয়ার করব। আর এটা খেতে খুব কম মানুষই ভালোবাসে, আবার অনেকেই আছে খুবই ভালোবাসে। তার মধ্যে আমি একজন, যে আমি একদমই খেতে ভালোবাসতাম না। আর হঠাৎ আমার মনে হয়েছিল যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বানিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন খেতে আমার ভালো লাগে না। তাও গ্রেভিটা এত সুন্দর হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আজকে আপনাদের সাথে কচুর রেসিপি শেয়ার করে দেখাবো। তো আমি এখানে কিছুটা কচু নিয়েছি, আর কচুটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। একটা সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি এভাবে সেদ্ধ করেন তাহলে দেখবেন খুব কম সময় লাগছে। আর তাছাড়া আপনারা 8 থেকে 10 মিনিট ভালো করে সেদ্ধ করলে দেখবেন কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর কচু থেকে যে চোখাগুলো থাকবে সেই চোখাগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। আমাদের যদি কেউ কিছু বুঝতে না পারে, বা কিছুতেই আমরা এমনিতেই বলে থাকি যে কচু বুঝলি, এটা কিন্তু মানে কচু করতে করতে আমার কিন্তু মনে ছিল যে আজকে আমি কচু রান্না করছি। কচু আমি খেতে একদমই ভালোবাসি না, বিশ্বাস করুন। কিন্তু আমার হঠাৎ মনে হয়েছিল যে কচু রান্না করব, দেখি কেমন লাগে। তো বিশ্বাস করুন কচুটা রান্না করেছিলাম, অসাধারণ লেগেছিল খেতে। আর কচুর যে গ্রেভিটা হয়েছিল সেটা কিন্তু না বললে আর পাচ্ছি না। তো মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কচু খেতে অনেকেই খুব ভালোবাসে, আবার অনেকে আছে যে একদমই ভালোবাসে না, যেহেতু ল্যালফেল করে তার জন্য কচু খেতে কেউই ভালোবাসে না। খুব মনে হয় খুব কম মানুষই আছে, আমার ঠিক জানা নেই। তো আমি এখানে কচুর চোখাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এখানে আমি আলু ইউজ করেছি, তাই আলুটাকে চোখা ছাড়িয়ে নেব, আর আলুটাকেও ঠিক ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নেব। আপনারা কচু খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কে কে ভালোবাসেন না সেটাও কিন্তু জানাবেন। এরপর আমি এখানে আলুগুলো এক এক করে কেটে নিলাম, আর কচুটা একটা সিটি দিলে খুব কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ না করেন তাহলে এমনিভাবে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এরপর গ্যাসের আঁচ অন করে নিলাম, আর তার মধ্যে একটা কড়াই চাপিয়ে নিলাম। আর এই রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব, তার জন্য 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর কচুটাকে মানে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কচুটা অ্যাড করে দিলাম, আর কচুটাকে ভালো করে ভেজে নেব। ওই 2-3 মিনিটের মতন ভালো করে ভাজবো। কচুর গা থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এইখানে যে কেটে রেখেছিলাম আলুটা, সেই আলুটা কিন্তু অ্যাড করে দেব। যেহেতু কচুটা আমাদের সেদ্ধ আছে, তাই কচুটাকে আমি আগেই ভালো করে ভেজে নিলাম। আর আলুটা কিন্তু আমাদের সেদ্ধ নয়, কাঁচা আলু ইউজ করেছি, তাই আলুটাকেও আমাদেরকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দেখুন আমার এখানে খুব সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু আলুটা এখনো কিন্তু আমার সেদ্ধ হয়নি। এরপর আমি একটা পাত্রে তুলে রেখে নেব, কচুটা আমি আলাদা করে নেব আর আলুটা আমি আলাদা করে নেব। কেন আলাদা করছি পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো এখানে আমি সবকিছু তুলে নিলাম একসাথে। এটা গ্রেভি করার জন্য যে যে মশলাগুলো লাগবে চলুন তৈরি করে নিই। তো তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে একদম ছোট ছোট মিহি করে আমরা কেটে নেব। আর তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি লম্বা করে কেটে নেব। যেহেতু টমেটোটা পেস্ট করব, তাই আর মিহি করে আমাদের টমেটোটা কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এরপর একটা পাত্রে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরের রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি করেন তাহলে দেখবেন মশলাটা একটু ফুলে যাচ্ছে, আর গ্রেভিটা খুব সুন্দর কিন্তু হবে। এখানে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, রেখে দেব। এরপর ওই তেলটার মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চামচের মতন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে অ্যাড করে দেব। আর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করব ও 3 থেকে 4 মিনিটের মতন, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা একটু হালকা বাদামি রং হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে। এখানে দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর একদম কালার চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর যে আদা রসুন আর তার সাথে মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব, আর অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব।
লো টু হাই মিডিয়াম করে ভালো করে আমাদেরকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে যত মশলাটা লো টু হাই মিডিয়াম করে আমরা কষবো। এরপর আমি 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মশলার গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে আসে। আর দেখুন মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এরপর আমি মশলাটাকে আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। আর তার সাথে যে টমেটো পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। টমেটো পেস্ট অ্যাড করে দেওয়ার পর 1-2 সেকেন্ড ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। আর তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা লবণ আগেও দিইনি আর ভাজবার সময় লবণ দিইনি, তাই লবণটা দিয়ে নিলাম। আর ভালো করে মিশিয়ে পরে আবার 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মশলার গা থেকে খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে আসে। দেখুন এখানে মশলার গা থেকে তেলটা ছেড়ে এসে 3 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে, বিশ্বাস করুন। এরপর যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সে আলুটা এখানে অ্যাড করে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওই 5 মিনিটের মতন মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আলুটা আমাদের প্রায় সেদ্ধ আছে, তাই আরো সেদ্ধ হয়ে যাতে যায় তার জন্য আরো 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম, মশলা গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে আসছে আর কালারটা অসাধারণ এসছে। এরপর যে কচুটা আমাদের ভেজে রেখেছিলাম সেই কচুটা এখানে অ্যাড করে দিলাম। একবার যদি এই পদ্ধতিতে কচুর রান্না করেন তো বিশ্বাস করুন বারবার এই পদ্ধতিতে রান্না করতে মন চাইবে। এরপর কচুটাকে অ্যাড করে দেওয়ার পর 2-3 সেকেন্ড ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর অ্যাড করে আবার 2-3 সেকেন্ড ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তাহলে দেখুন কত সুন্দর না কালারটা এসছে। এরপর আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম আর তারপর অ্যাড করে আরো ভালো করে মিশিয়ে নেব। আর 8 থেকে 10 মিনিটের মতন লো মিডিয়াম করে ভালো করে রান্না করে নেব যাতে মশলা কচুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আর আলুটা আমাদের যাতে খুব ভালোভাবে আরো সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে কালারটা খুব সুন্দর এসছে। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন ঠিক ততটা কিন্তু জল ইউজ করবেন। এরপর ওপর থেকে একটু চিনি অ্যাড করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেব ওই 8 থেকে 10 মিনিটের মতন একদম লো মিডিয়াম করে। এখানে আমার 8 থেকে 10 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। আর আপনারাই বলুন কালারটা কত সুন্দর না এসছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কালারটা কেমন লাগলো। আর তাছাড়া এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তাহলে আমাদের রেডি হয়ে যাবে এই কচুর রেসিপি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এভাবে পাশে থাকুন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমার রেডি হয়ে গেল একদম কচু আলুর রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন বাই বাই।